আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর ভিডিও করতেছি। কারণ এতদিন মন শরীর কোনোটাই ভালো ছিল না। এজন্য ভিডিওগুলো করি নাই। তো এখানে আজকে আমি চিংড়ি মাছ ভুনা করব। এজন্য অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আর ছোট্ট একটা কড়াই নিছি। কারণ যেহেতু অল্প পরিমাণে চিংড়ি মাছ ভুনা করব, এজন্য আর বড় কড়াই নেই নাই। তো এখানে চুলাটা ধরাই দিছি। এখন সয়াবিন তেল নিব। তো সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেব। যেহেতু ভুনা করব এজন্য বেশি পরিমাণে পেঁয়াজ দিছি। তো এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। কারণ চিংড়ি মাছ যত বেশি ভাজা ভাজা হয় তত বেশি স্মেল বের হয় আর খেতেও খুব ভালো লাগে। পেঁয়াজ আর চিংড়ি মাছ একদম ভালোভাবে ভাজা ভাজা করে দেব। আপনারা কারা চিংড়ি মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ। আর এখানে আমার পুরান র্যাকটা আমি চেঞ্জ করে নতুন র্যাকটা কিনেছি। যেমন পুরানটা একটু ছোট ছিল, জন্য জায়গা কম হতো। আর এখানে আমার ছেলে চাঁদ মামার সাথে কথা বলতেছে, আমি রান্না করতেছি আর ও একা একা খেলতেছে। ওই তো চাঁদ মামা, মাশাআল্লাহ। আমার ছেলেকে দেখেও সবাই মাশাআল্লাহ বলবেন। আর এখানে আমার চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে রসুন বাটা দিব আর অল্প পরিমাণে আদা বাটা দিব। এখন এটা একটু ভাজা ভাজা করব, জানি আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে। এরপর আমি একটু পরিমাণে পানি দিব কষানোর জন্য। এখন একটু লবণ, মরিচ, যেহেতু আমি একটু ঝাল বেশি খাই এজন্য একটু মরিচের গুঁড়া বেশি দিয়েছি। তারপর একটু হলুদের গুঁড়া দিব। এখন এটাকে ভালোভাবে একটু কষাবো। তরকারি যত বেশি কষানো হয় তত বেশি মজা লাগে। এখন এটাকে ঢেকে দেব। আর এখানে আমার নতুন মশলা ঝরিয়ে নিয়ে আসছে আমার হাজব্যান্ড। আর এই যে এখানে এইগুলো ডিব্বাগুলো আমি একদম 4-5 বছর ধরে ইউজ করতেছি, এখন অনেক ভালো আছে। তো আমি এখনই চেঞ্জ করতে চাই নাই, আমার হাজব্যান্ড নিয়ে আসছে, তাই অনেক রাগ করছিলাম যে এখনও তো ভালো আছে। আমার এগুলো ফালাইতে ইচ্ছা করেনি, এই জন্য আমি রেখে দিয়েছি। আর যেগুলো একটু হয়েছে হলুদ মরিচ যেগুলো রাখা ছিল ওগুলো ফালাই দিছি, এই দুটো রেখে দিয়েছি। তো এখানে আমার কষানো হয়ে গেছে মাছটা। তো এখন একটু ঝোল দিয়ে দিলাম। এরপর আমি চাউলটা ধুয়ে নিব। তরকারিটা হলে ভাতটা বসায় দিব। তো আপনারা সবাই প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। যেহেতু এত কষ্ট করে ভিডিওটা বানাই, তো আপনারা একটু সাপোর্ট করবেন অবশ্যই। এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি কেউ সাপোর্ট না করে বা ভিডিওগুলো না দেখে তো প্রচুর খারাপ লাগে। এজন্য ভিডিও বানানোর আগ্রহটা কমে যায়। তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে আমার তরকারিটা হয়ে গেছে, বলবেন সবাই কেমন হয়েছে। এখানে ভাত তো বসায় দিছি।
এর মধ্যে আমার হাজব্যান্ড চলে আসছে আর তরমুজ নিয়ে আসছে। এই বছরে আলহামদুলিল্লাহ অনেকগুলো তরমুজ খাইছি, আল্লাহ শুকরিয়া। কারণ আমার ছেলে হচ্ছে তরমুজ অনেক বেশি পছন্দ করে। আর ও হচ্ছে যেহেতু এবার বলতে পারে যে কী খাবে, তো বলে আর হচ্ছে ওর বাবা নিয়ে আসে।